বৃষ্টির দিনে আমার স্পাইসি কিছু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছে মিস্টার নুডলসের এই কোরিয়ান সুপার স্পাইসি রামেনটা আছে অ্যান্ড এটা আমি সন্ধ্যাবেলায় প্রায় সময় খাওয়া হয়। তো এটাই আমি অনেক ঝাল, ঝাল করে বানাইতেছি। বানানোর জন্য একটা কড়াইয়ে আমরা ১ গ্লাসের মতন পানি এড করেছি। তারপর নুডলসটা দিয়ে দিয়েছি। আর এবার আমরা নুডলসের মসলাটাও এড করে দিব। মিস্টার নুডলসের যে কোরিয়ান রামেনটা এটার মশলাটা অনেক বেশি ফ্লেভারফুল অ্যান্ড অনেক স্পাইসি। লাইক এটা কাটলেও এটার ঝাঁজ নাকে চলে আসে। অ্যান্ড আমরা ড্রাই ভেজিটেবলটাও অ্যাড করে দিচ্ছি। একটা নুডলসের জন্য একটা ড্রাই ভেজিটেবল এনাফ। অ্যান্ড আমার মনে হয় আরেকটু বেশি পরিমাণে ড্রাই ভেজিটেবল দিলে বেশি ভালো হতো, কারণ ড্রাই ভেজিটেবল আমার কাছে অনেক বেশি মজা লাগে যখন এটা নুডলসের সাথে খাওয়া হয় এভরি বাইটে। স্পাইসি করার জন্য আমি ২ টা কাঁচামরিচ দিচ্ছি অ্যান্ড কাঁচামরিচটা যখন বয়েল হয়ে সফট হয়ে গিয়েছিল সে পর্যায়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন কাঁচামরিচগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব। এখানে একটা কথা বলি, আমাদের যে কাঁচামরিচটা ছিল বাসার ওইটা অনেক বেশি স্পাইসি। দ্যাটস ওয়াই আমি ২ টা ইউজ করছি। বাট আপনাদের বাসার কাঁচামরিচটা যদি কম বেশি স্পাইসি হয় তাহলে বাড়ায় কমায় নিবেন। বাট এটা খুব বেশি ঝাল করে, রামেনের স্যুপটা অনেক বেশি স্পাইসি হয়। একদম স্পাইসি, স্পাইসি কিছু আমার বৃষ্টির দিনে খাইতে ইচ্ছে করলে তখন আমি ঠিক এই প্রসেসে রামেনটা বানাই নিই অ্যান্ড খুবই মজা হয়। আমি স্যুপটা একটু বেশিই রাখি কজ আই নো দ্যাট আমার স্পাইসিনেসটা খুব বেশি দরকার অ্যান্ড স্যুপটাও অনেক বেশি দরকার। দ্যাটস ওয়াই আমি এই প্রসেস ফলো করে বানাই অ্যান্ড এটা অনেক বেশি মজা হয়। ট্রাই করে কমেন্টে জানান কেমন লেগেছে আপনাদের কাছে।